সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় যে গণিতগুলো আসছে তার ব্যাখ্যাসহ সমাধান দেখে নিন এবং আপনি একটা স্পষ্ট ধারণা নিন কোন কোন গণিতগুলো বেশি বেশি আপনাকে করতে হবে। 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমি লিখে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। মৌলিক সংখ্যার 1 থেকে 100 পর্যন্ত একটা নাম্বার আছে, এটা যদি মুখস্থ তাহলে বেশি ভালো হবে। কী হবে? 44 22 3 22 3 2 1। আপনি 10 ঘর হারে এটা ফালাই যাবেন, এখান থেকে 100 ঘর পর্যন্ত, ঠিক আছে? তাহলে আপনি সহজে পেয়ে যাবেন, আপনার কোনো প্রয়োজন হয় না। দুটি সংখ্যার গুণফল 42 দুটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু 385। সংখ্যা দুটির গসাগু কত? এই অঙ্কটা আমরা জানি লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা লিখতে পারি কি লসাগু গুণন গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো 4235 লিখলাম। তাহলে দেখেন লসাগু দেওয়া আছে, এখানে লসাগুর জায়গায় আমরা 385 দিতে পারি, তাই না? গুণন আছে গসাগু 4235, অতএব আমাদের প্রয়োজন কি গসাগুর। ওকে, 4235 ভাগ হচ্ছে 385। এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা পাবো কত? 11। এটি হচ্ছে আমাদের গসাগু। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। গ নম্বরটা আছে শতকরা বার্ষিক কত হার সুদে 60,000 টাকা 60,000 টাকার 5 বছরের সুদ 6,000 টাকা হবে। এই অঙ্কটা আমরা IPRN সূত্র দিয়ে করবো। কি IPRN? আই ইকুয়াল টু আমরা জানি কি PRN। এখানে চাইছি কি সুদের হার, কত সুদের হার, তাহলে আমরা আর রেখে দেব। তাহলে কি লিখতে পারি? I বাই কি PN। এবার দেখেন আই সমান আছে কত? 6,000। আমরা লিখে গেলাম 6,000, লিখে গেলাম 6,000 ভাগ হচ্ছে পি হচ্ছে 60,000, কি 60,000 গুণন এন হচ্ছে সময় আছে 5 বছর। আর আমরা শতকরা হারের জন্য কি দেবো? আমরা 100/100 লিখে যাব। এই 2 শূন্য এই 2 শূন্য কাটা যায়, হ্যাঁ। তারপর কি এই 2 শূন্য এই 2 শূন্য কাটা যায়, থাকে কত? 60। দেখেন তাহলে 6 10 কত হয়? 60। 5 2 কত হয়? 10। তাহলে সমান কত পার্সেন্ট? 2%। আপনি এভাবে লিখলে হবে, রিটেন পরীক্ষায় এভাবেই যদি দেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। এখানে দেখেন একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? প্রথমে আমরা সোনার পরিমাণটা বের করে নেব। এখানে আমরা লিখব সোনার পরিমাণ আমরা দেখেন 16 গ্রাম আছে মোট, হ্যাঁ। এখানে এই দুইটা অনুপাত যদি আমরা যোগ করি, অনুপাতের যোগফল আপনারা একটু লিখে নেবেন, তাহলে কত হয়? 4, হ্যাঁ। সোনার অনুপাত 3, এই জন্য দেবো 3। তাহলে 4 চিরা কত? 16, 3 চিরা 12 গ্রাম। সোনা হচ্ছে 12 গ্রাম। তারপর তামার পরিমাণ, ঠিক একইভাবে 16 গুণন অনুপাতের যোগফলে এই 2 অনুপাতের যোগফল 4, তামার অনুপাত 1, এই জন্য দিলাম 1। 4 চিরা 16, 4 রেখে 4 গ্রাম, ঠিক আছে। এখন বলা যাতে কি পরিমাণ সোনা মেশালে, ধরি x গ্রাম সোনা মেশাতে হবে। ধরি x গ্রাম সোনা মেশাতে হবে, কি x গ্রাম সোনা মেশাতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি দেখেন, তাহলে সোনা কত পাইছি? 12 গ্রাম। 12 যোগ এর সাথে x যোগ করব, আর তামা আছে কত? 4। এই দুইটা করলে অনুপাত হবে 4:1, এই জন্য আমরা দেবো 4/1। ওকে, আচ্ছা। এবার দুইটা যদি আমরা আর গুণন করি তাহলে কি হয়? 12 যোগ x ইকুয়াল টু 4 চিরা 4 গুণন 4 দিলাম, 4 চিরা 16 লিখতে পারেন, 4 গুণন 4 লিখতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা আবার লিখতে পারি কি দেখেন, এখানে x এই পাশে কত হয়? 4 চিরা 16 বিয়োগ এই 12 ওই পাশে যাবে, হ্যাঁ, এই জন্য বিয়োগ হবে। বা x ইকুয়াল টু তাহলে কত? 4। অতএব
এক্সের মান পেলাম কত 4, এটাই হচ্ছে উত্তর। তার মানে কি 4 গ্রাম সোনা মিশালে অনুপাত হবে 4:1। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। দেখেন নম্বর আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে কি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513, বা a কিউব মাইনাস b কিউব মানের সূত্রটা যদি আমরা লিখি a মাইনাস b হোল কিউব প্লাস 3 ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু আছে 513, ওকে। বা a মাইনাস b এর মান পাইছি কত 3, আমরা 3 লিখে গেলাম, এর উপর কিউব আছে কিউব দিলাম প্লাস 3ab, এটার মান কত 3 ইকুয়াল টু 513, বা কত 27 প্লাস 3 3 9 ab ইকুয়াল টু 513 বা 27, সরি আমরা ডাইরেক্ট এখন কি লিখবো 9ab লিখবো, তো 513 মাইনাস 27, ওকে 27 ওই পাশে নেব। বা তাহলে 9ab ইকুয়াল টু দেখেন 27 13 বাই কত 6, 3 আছে 11 বাই কত 8, তাহলে 486, অতএব বা ab ইকুয়াল টু 486 বাই আছে কত 9, এটা কাটাকাটি করলে কত হয় 54 হয়। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার আছে কত 54, 50 কি 54, ওকে।